बाहर से आरो पाका तुम्हार छालो ना गाड़ियाल भाई কত রব আমি তুমি কোথায়। একজন ফেরদৌসী রহমান, 84-তে পা রাখলেন ফেরদৌসী রহমান। বন্ধুরা, কিছু শিল্পী আছে যাদেরকে আমরা এক শ্রেণীর দর্শক বা শ্রোতা খুব মূল্যায়ন করি না। তারা অনেকটা ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ আড়ালে থেকে কাজ করে। যেমন ভারতের পশ্চিমবঙ্গেও বহু নামি দামি উস্তাদ রয়েছেন যাদের অত নাম ধাম নেই, ঢাক ঢোল পিটানো নেই, এবং তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শিল্পী গড়ে যাচ্ছে গ্রামে গঞ্জে, শহরে, একাডেমিতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তারা কারিগর। কিসের কারিগর? তারা সঙ্গীত শিল্পী গড়ার কারিগর। তুমি কোথায়? বন্ধুরা, বলতে যাচ্ছি উপমহাদেশের বর্ষিয়ান সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের স্বামী প্রকৌশলী রেজাউর রহমানকে হারিয়েছেন 2022 সালে। তার মৃত্যুকালে রেজাউর রহমানের বয়স হয়েছিল 87 বছর। রেজাউর রহমান পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। 1966 সালের 26শে অক্টোবর ফেরদৌসী রহমানের সঙ্গে বিয়ে হয় তার। বাংলাদেশের সঙ্গীত আঙ্গনের পথিকৃৎ বা প্রথিতযশা অথবা জীবন্ত কিংবদন্তি। আমি জানি আমার দর্শকদের এবং আমার শ্রোতাদের অনেক প্রশ্ন, কেন খালামণিকে দেখা যায় না, কেন খালামণি অসুস্থ শুনি। অত্যন্ত জনপ্রিয়, ঘরে বাহিরে, শিশুদের নিকট, সঙ্গীত শিল্পীদের নিকট, ভক্তদের নিকট অত্যন্ত জনপ্রিয় একজন ফেরদৌসী রহমান। সঙ্গীত জীবনের সাফল্যের ধারাবাহিকতা সেই যে ছোট্টবেলায় শুরু হয়েছিল তা এখনো বহমান। ফরিদা ইয়াসমিন, আঞ্জুমান আরা বেগম, তারপরে যে সুরকার খন্দকার নুরুল আলম, তারপরে সত্য সাহা। জীবন চলার পথে গানে গানে সাফল্যের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ বিদেশের নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন আমাদের দেশের সঙ্গীতাঙ্গনের এই গর্বিত ব্যক্তিত্ব। ধীরে গানে বাও তোরে রে ও দেওয়া তোলাল কুবাল বাহাও, ধীরে গানে বাও তোরে রে। হাড়িয়া মেঘা কুড়িয়া মেঘা হাড়িয়া মেঘার নাতে হঠাৎ আইসে দেওয়ার ধরে রে ও দেওয়া তোলাল কুবাল বাহাও, ধীরে গানে বাও তোরে রে। বন্ধুরা, কিছু শিল্পী আছে যাদেরকে আমরা এক শ্রেণীর দর্শক বা শ্রোতা খুব মূল্যায়ন করি না। তারা অনেকটা ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ আড়ালে থেকে কাজ করে। যেমন ভারতের পশ্চিমবঙ্গেও বহু নামি দামি উস্তাদ রয়েছেন যাদের অত নাম ধাম নেই, ঢাক ঢোল পিটানো নেই, এবং তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শিল্পী গড়ে যাচ্ছে গ্রামে গঞ্জে, শহরে, একাডেমিতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তারা কারিগর। কিসের কারিগর? তারা সঙ্গীত শিল্পী গড়ার কারিগর। ঠিক তেমনি একজন ফেরদৌসী রহমান। ধরে নিন রুনা লায়লা বা সাবিনা ইয়াসমিন, যেমন জাতীয় শিল্পী, হাজারো গানের স্রষ্টা শিল্পী, অসংখ্য চলচ্চিত্রে গান গেয়ে পুরস্কার নিচ্ছে। নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই। কিন্তু সাবিনা ইয়াসমিন বা রুনা লায়লার কিন্তু সময় নেই কারিগর হবার বা কোনো শিশুকে, প্রজন্মকে কাউকে সঙ্গীত শিক্ষা দেবার, গান শেখাবার, অর্থাৎ শিল্পী গড়ে তোলার সময় তাদের নেই।
সেই সময় যারা দেয় তাদের মধ্যেই একজন ফেরদৌসী রহমান। জীবন চলার পথে গানে গানে সাফল্যের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ বিদেশের নানান পুরস্কারে সম্মানিত হয়েছেন আমাদের দেশের সঙ্গীত অঙ্গনের এই গর্বিত ব্যক্তিত্ব ফেরদৌসী রহমান। সবার প্রিয় ফেরদৌসী রহমান জীবনের প্রথম রেডিওর খেলাঘর অনুষ্ঠানে গান করেন 1948 সালে। আসিয়া সিনেমাতে তারই বাবা পল্লী সম্রাট আব্বাস উদ্দিনের সুরে আব্দুল করিমের লেখা ওমর কালারে গানটি গান ফেরদৌসী রহমান। অবশ্য তার আগেই এদেশ তোমার আমার সিনেমা মুক্তির মধ্য দিয়ে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার অভিষেক হয়। এছাড়াও আসিয়া ছবিতে তারই ভাই মরহুম মোস্তফা জামান আব্বাসীর সাথে গেয়েছেন দেওয়ায় করছে মেঘ মেঘালি পুবাল পুবাল বাও। বন্ধুরা, ছোটকালে গানে পাগল হয়ে, এই সুরে পাগল হয়ে সুমিতা দেবীর সেই আসিয়া ছবি দেখার জন্যে পায়ে হেঁটে মাদারীপুর যে 10 পয়সা দিয়ে হোগলায় বসে আসিয়া ছবি দেখেছিলাম, মনে আছে। ফেরদৌসী রহমানের জন্ম কোচবিহারে 1941 সালের 28 জুন। জন্মের পর সেখানে বহুবার গিয়েছেন, কখনো একজন সঙ্গীত শিল্পী হিসেবে গান পরিবেশন করার জন্য, আবার কখনো ভাওয়াইয়া উৎসবের বিচারক হিসেবে। দেখতে দেখতে ফেরদৌসী রহমান আজ 84-তে পা রাখছেন। তবে তার এবারের জন্মদিন নিয়ে কোনো বাড়তি আয়োজন নেই বিশেষভাবে দিনটি উদযাপনেরও আগ্রহ, কারণ 2 ছেলে রুবাইয়াত ও রাজিন আছেন দেশের বাহিরে। তাছাড়া করোনার কারণে ফেরদৌসী রহমান কিছু প্রিয় মানুষ হারিয়েছেন, তাদের জন্য মন ভীষণ খারাপ তার। ফেরদৌসী রহমান বলেন, আমরা যারা বলা যায় একসঙ্গে কাজ শুরু করেছিলাম তাদের অনেকেই আজ নেই, সে কারণে মন খারাপই থাকে। আবার করোনার কারণে দীর্ঘদিন যাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি সেই সব প্রিয় মুখও চলে গেলেন। শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার, শ্রদ্ধেয় কামাল লোহানী, মোস্তফা কামাল সৈয়দ সহ আরও বেশ কিছু প্রিয় মানুষ আমরা হারিয়েছি। এত চেনা মানুষ বিগত মাত্র কয়েকটি দিনে আমরা হারিয়েছি, যে মনটা সত্যি ভেঙে গেছে। এই ভাঙা মন নিয়ে আসলে নিজের কথা কেমন করে ভাববো, ভাবা যায় না, আমি ভাবতে পারি না। দেশের সার্বিক যে পরিস্থিতি, তাতে আমার জন্মদিন কারো কাছেই তেমন গুরুত্ব বহন করে না। আমি চাই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আবার যেন সবার সঙ্গে প্রাণ খুলে গল্প করতে পারি, সবার মুখে যেন হাসি দেখতে পাই। অন্যের হাসির মাঝেই নিজের সুখ না হয় খুঁজে নেব। করছে মেঘ মেঘালি